চলো দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো বাজারের মতো হাক্কা নুডলস। কীভাবে রেস্টুরেন্টে হাক্কা নুডলসটা এত টেস্ট হয় সেটাই চলো দেখবে। এবার দেখো প্রথমে তোমার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেলটা তবে একটু বেশি দেবে। এবার সবজিগুলো কী কী দিচ্ছি দেখে নাও। প্রথমে গাজরটাকে লম্বা লম্বা করে কেটেছি। এবার বিনসগুলোকে দেখো আমি একটু চিড়ে চিড়ে কেটে নিয়েছি। আর দেবো ক্যাপসিকাম আর বাঁধাকপি। এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেবো, বেশি ভাজবো না, তবে একটু কাঁচা কাঁচা সবজিটা থাকবে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, রেস্টুরেন্টে কিন্তু সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয় না, ঠিক আছে? একটু মিডিয়াম মতন হয়, হ্যাঁ, খুব কাঁচা না, তবে কিন্তু একটু কাঁচা কাঁচা মতোই থাকবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, আর বেল আইকন বাটনটা অন করো, তাহলে সবার আগে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে দেখো কথা বলতে বলতে একটু ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। বেশি কিছু লাগবে না, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। আর চাউমিনটা আমি সেদ্ধ করে আর সময় নষ্ট করলাম না, ফালতু তোমাদের অত ধৈর্য থাকবে না। তাই ভাবলাম যে চাউমিনটা সেদ্ধ করে নেবে। সেদ্ধটা তবে একটু শক্ত মানে শক্ত শক্ত যেন থাকে, খুব যেন নরম না হয়ে যায়। আর সেদ্ধ করার পর জল ঝরিয়ে একটু সাদা তেল দিয়ে দিও, তাহলে কিন্তু ঝরঝরে থাকবে। এবার দেখো আমি কথা বলতে বলতে ওইখানে আমি সেওয়ান চাটনি দিয়ে দিয়েছি, ওই ছোটো হাতার ১ হাতা মতো, ঠিক আছে? আমার সবজির পরিমাণ দেখে নাও, আমি ততটা দিয়েছি, তোমাদের কম বেশি করে নেবে আন্দাজ করে। এবার দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আগেই বললাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করতে করতে যদি ওপর থেকে তেল লাগে তো তেল দিতে হবে, হ্যাঁ, সাদা তেল। তেলটা কিন্তু বেশি করে দিতে হবে, মানে ভাজাটা একটু যেন ভালো করে হয়। এইটার দিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এই যে দেখো এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দেবো তোমাদের চাউমিন মশলা, হ্যাঁ, চিংসের চাউমিন মশলা দেখো দেখে নাও, এরকম পাওয়া যায়, এরকম আমি দিয়ে দেবো, তবেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এই যে দেখো এবার আমি দেখো ওপর থেকে আবার সাদা তেল দিচ্ছিলাম। আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চাউমিনটাকে এখানে ঢেলে দিচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। দেখো কি সুন্দর, দেখো হয়ে গিয়েছে। আর একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখো ওইরকমই টেস্ট হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কত ঝরা ঝরা আর কি সুন্দর। তবে চাউমিনটা কিন্তু একটু শক্ত টাইপের রাখবে, খুব নরম করো না, তাহলে ভাজতে কিন্তু অসুবিধা হবে। হুম, তাতে কী হবে, একটু দলা পাকিয়ে যাবে।